কলকাতার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হায়দ্রাবাদ, ফাইনালে পৌঁছে গেলেন শ্রেয়াস ভেঙ্কটেশরা। ইতিহাস গড়ল কলকাতা নাইট রাইডার্স। যে প্যাট কামিন্সের দলকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল গৌতম গম্ভীরের দল, তাদেরই কোয়ালিফায়ারে হারিয়ে খেতাব জয়ের আরো কাছাকাছি পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে এদিন ৮ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল কলকাতা, যার প্রধান কারিগর বলা যেতে পারে মিচেল স্টার্ককে। আইপিএল শুরুর পর যাকে নিয়ে ক্রিকেট মহলে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তিনি আজ সমালোচনায় মোক্ষম জবাব দিলেন। আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অবিশ্বাস্য ফর্মে দেখা গেল মিচেল স্টার্ককে। নিজের কোটার ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন বাঁহাতি পেসার, ২ উইকেট নিলেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। সফল বোলারের আওতায় রইলেন সুনীল নারিন, বৈভব অরোরা, আন্দ্রে রাসেল এবং হর্ষিত রানাও। এদিন কেকেআরের আগ্রাসীমূলক বোলিংয়ের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদরা। এই সুবাদে নির্ধারিত ইনিংসের ৩ বল আগেই অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। এদিন প্যাট কামিন্সদের হয়ে সবচেয়ে বেশি রান করলেন রাহুল ত্রিপাঠী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হারলেও হায়দ্রাবাদকে হারাতে গিয়ে বিশেষ বেগ পেতে হয়নি কলকাতাকে। ফিল্ড সল্টের অনুপস্থিতিতে সুনীল নারিনের সঙ্গে ওপেন করলেন রেহমানুল্লাহ গুরবাজ। প্রথম ম্যাচে ২৩ রান করে ফিরলেন আফগান ব্যাটসম্যান। চতুর্থ ওভারে ৪৪ রানে প্রথম উইকেটের পতন হওয়ার পর কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ে ৬৭ রানে। সপ্তম ওভারে কামিন্সের বলে বড় বাউন্ডারি মারতে গিয়ে বিজয়কান্তের হাতে ক্যাচ দেন নারিন। এরপর আর কোনো সমস্যায় পড়তে হয়নি কলকাতাকে। ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার মিলে খেলা শেষ করে দেন। এই সুবাদে ৮ উইকেটে ম্যাচটি জিতে আইপিএল এর ফাইনালে পৌঁছে গেল কলকাতা। এই প্রথমবার লিগ টেবিলের শীর্ষে থেকে আইপিএল এর ফাইনালে উঠে ইতিহাস গড়ল গৌতম গম্ভীরের দল।